আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কোনো রান্নার ভিডিও করছি না। দীর্ঘ 4 বছর পর বাবার বাড়িতে গেলাম। আমার আব্বুরা যেহেতু শহরে থাকে, তো সে জন্য দেখা যায় যে বাবার বাড়িতে, গ্রামের বাড়িতে বেশিরভাগই যাওয়া হয় না। তো এবার পূজার বন্ধতে ভাবলাম আব্বুরাও বাড়িতে আছে, আমরাও বাড়িতে যাই। অনেক বছর পর বাবার বাড়িতে গেলাম, কিন্তু দুঃখের বিষয় হলো ঘর থেকে বের হতে পারছিলাম না বৃষ্টির জন্য। এত বৃষ্টি ছিল, একদম উঠোনে পানি। তো আব্বুরা যেহেতু বাড়িতে থাকে না, সেই জন্য সেভাবে আমাদের যাওয়া হয় না। আর দেখেন ঘরের সামনের অবস্থা কি। তো একে তো বৃষ্টি, তার উপরে কাদা, মানে অবস্থা খুব খারাপ। বাচ্চা কাচ্চা নিয়ে যাও শখ করে গিয়েছিলাম, কিন্তু ঘর থেকে বের হতে পারছিলাম না। তো সারাদিন টিপটিপ করে বৃষ্টি পড়তেই ছিল। এই যে একদম বৃষ্টিতে ভরা, আর দরজার সামনে বেশি পানি। আর এদিকে হচ্ছে একদম আব্বুর ঘরের সামনে অনেকগুলো গাছে ফুল ফুটেছিল। তো এই যে টিন দিয়ে বৃষ্টি পড়ছে, আর খুব ভালো লাগছে বৃষ্টির পানি, মানে ভালোও লাগছে, আবার কাদার জন্য বের হতে পারছি না, খুব কষ্ট লাগছিল। এটা হচ্ছে পরের দিন, যেদিন গিয়েছিলাম এর পরের দিন। তো আজকে এদিন হচ্ছে রোদ ছিল। তো রোদ হওয়াতে একটু বের হয়েছিলাম নিজের গ্রামটাকে ঘুরে দেখার জন্য, নিজের জন্মস্থান। মানে এত ভালো লাগছিল, বলে বোঝাতে পারবো না। এত বছর পর মানে ওইখানে গিয়ে মনে হয় যেন আমি আমার আগের জীবনে ফিরে গিয়েছিলাম। শহরের এত যানজট, এত কোলাহল থেকে একটু হলেও শান্তি পেয়েছিলাম। আর নিজের ছোটবেলার কথা বারবার মনে পড়ছিল, আর খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল যেন আবার আগের মতো হয়ে যায়। তো এই যে এখানে আমার আব্বু হচ্ছে কয়েকটা দোকান করছিল, তো দোকানের কাজ চলছিল, তো সবাইকে নিয়ে দোকানগুলো দেখতে গিয়েছিলাম। তো যদিও ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে, তারপরও রাস্তাঘাটগুলো কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে। আগের মতো খোলামেলা সেই কোনো কিছু নেই, শুধু গাছপালা দিয়ে রাস্তাঘাট সব কিছু একদম ভরা। স্কুলের রাস্তা, তারপরে এই যে আমার স্কুলে যাওয়ার রাস্তা, তারপরে এদিকে গ্রামে যাওয়ার রাস্তা, মানে সব কিছু মিলিয়ে খালি মনে হচ্ছিল না এখানেই থেকে যাই, আর কোথাও না যাই। ছোটবেলার সেই মানে সব স্মৃতিগুলো, খেলাধুলা, খেলার সাথী, বান্ধবী, সব কিছু মনে পড়ছিল। এই যে ডান পাশ দিয়ে হচ্ছে স্কুলে যেতাম, আর এই বাম পাশে হচ্ছে আমাদের বাড়িতে যাওয়া যায়। তো এই তো হাঁটতেছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম, যাতে করে এই স্মৃতিগুলো ধরে রাখতে পারি সেজন্য। তো সবার সাথে শেয়ারও করছিলাম। এই যে কলা গাছে দেখেন কেমন কলা ধরে আছে, দেখতে খুব ভালো লাগছে, তাই না? আসলে ছোটবেলা তো আর ফিরে পাবো না। ছোটবেলার আমরা তো অনেক মজা মজা করেছি ছোটবেলায়, কিন্তু আমাদের বাচ্চারা তো সেই সুযোগটাও পায় না, যেহেতু ওরা শহরে বড় হচ্ছে। আমরা গ্রামের খোলামেলা পরিবেশে বড় হয়েছি। আমাদের অনেক ভালোও লাগতো, খেলাধুলা, পড়ালেখা করে আমাদের জীবন কেটেছে। এখন বন্দি জীবন ভালো লাগে না, ইচ্ছে করে গ্রামে গেলে আর ফিরে না আসি শহরে। তো আপনারা কারা কারা গ্রামে থাকেন তারা কমেন্ট করে জানাবেন, আর কারা শহর থেকে গ্রামে গিয়েছেন তারাও কমেন্ট করবেন এই বন্ধের মধ্যে। তো সুযোগ পেয়ে গেলাম গ্রামে যাওয়ার, সেই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। তো এই পরিবারের সবাইকে নিয়ে চলে গেলাম গ্রামে। খুব ভালোই কেটেছিল, 2 দিন ছিলাম, খুব ভালো কেটেছিল। আসার সময় মনে হচ্ছিল যেন থেকে যাই, ফিরে না আসি আর। তো জীবন তো এখন অন্যরকম, থেকে যাওয়ার আর উপায় নেই, কি করব। তো এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের পাশের, আমাদের বাড়ির পাশের একটা পুকুর, আর পুকুরের পাশে হচ্ছে মসজিদ। তো এই পুকুরে অনেক সাঁতার কেটেছি, অনেক বড়শি দিয়ে মাছও ধরেছি। তো এই স্মৃতিগুলো খালি এগুলো দেখলে বারবার মনে পড়ে। এই যে এটা হচ্ছে মসজিদ আমাদের বাড়ির। এই তো তো সবাই জানাবেন ভিডিওটা কেমন হলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।